শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव মামাকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল। এই শ্লোকের মধ্য দিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার সূচনা হয়েছে। অন্ধরাজা ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারেনি, তাই মহর্ষি বেদব্যাসের আশীর্বাদে দিব্যদৃষ্টি প্রাপ্ত সঞ্জয়কে যুদ্ধক্ষেত্র সম্পর্কে জিজ্ঞাসা করছেন। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলা হয়েছে, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কা করছিল। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তাই তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন, যুদ্ধক্ষেত্র সমবেত হয়ে তারা কি করল। এই শ্লোকে মামকা অর্থাৎ আমার পুত্ররা এবং পাণ্ডবা অর্থাৎ পাণ্ডুর পুত্রগণ, এই দুই পৃথক শব্দের ব্যবহার ধৃতরাষ্ট্রের মানসিক অবস্থাকে প্রকাশ করে। তিনি নিজের পুত্রদের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং পাণ্ডবদের নিজের পরিবারের সদস্য হিসেবে না দেখে প্রতিপক্ষ হিসেবে দেখছেন। এই মোহ ও পক্ষপাতই তার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করেছিল এবং পরবর্তীতে কৌরব বংশের ধ্বংসের প্রধান কারণ হয়েছিল। এই শ্লোকের গভীর তাৎপর্য হলো, মানুষের জীবনে সব সময় ধর্ম ও অধর্ম, ন্যায় ও অন্যায়, শুভ ও অশুভ প্রবৃত্তির মধ্যে এক অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে। কুরুক্ষেত্র সেই সংগ্রামের প্রতীক। আর ধর্মক্ষেত্র শব্দটি স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি সিদ্ধান্তই নৈতিকতার পরীক্ষা ক্ষেত্র। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্যেই মানুষের মোহ, স্বার্থপরতা ও পক্ষপাতের চিত্র ফুটে ওঠে। আর সেখান থেকেই গীতার মহাজ্ঞান শুরু হয়, যা মানুষকে সত্য, কর্তব্য ও আত্মজ্ঞান অর্জনের পথ দেখায়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।